Hey friends, what's up? আমাদের Hey friends, what's up? কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছিলাম ফার্স্ট ডে। সে অনেক খুশি, আজকে প্রথম স্কুলে যাচ্ছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। এদিকে আমার রাফিসনও ঘুম থেকে উঠে গিয়েছে, আপু স্কুলে যাবে, সাথে সাথে সেও যাবে। সেই আনন্দে সে আম্মু, তুমি স্কুলে যাবে, তোমার কাছে কেমন লাগতেছে? আমার ভালো লাগতেছে। আনন্দ লাগতেছে? হুম। স্কুলে গিয়ে ভালো করে লেখাপড়া করবে, ঠিক আছে? আচ্ছা। মনোযোগ দিয়ে ক্লাস করবে। আচ্ছা। মনে থাকবে বাবা কি বলেছি? হুম। এই তো আমরা বিসমিল্লাহ বলে বাসা থেকে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমি, আমার রাফামণি, রাফিসোনা, আমরা এখন লিফটের জন্য অপেক্ষা করব। লিফট আসলে, এই তো লিফট এসে গিয়েছে, এখন আমরা নিচের দিকে যাব। তো লিফট দিয়ে যেতে যেতে আমরা সুবহান আল্লাহ বলে নিচের দিকে যাচ্ছি। আমার রাফামণির এটা দ্বিতীয় বছর স্কুলের। তো আজকে নতুন আরেকটি স্কুলে ভর্তি করিয়েছি, সে নতুন স্কুলে যাবে, সেজন্য সে অনেক এক্সাইটেড। আমরা বাসা থেকে বেরোচ্ছি, তাকে এখন সে সবার আগেই দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে, কেন সে অনেক আনন্দিত। সে নতুন আরেকটি স্কুলে ভর্তি হয়েছে, এবছর স্কুলে যাবে। স্কুলে গেলে সে খেলাধুলা করতে পারে। এই তো আমরা একটু একটু করে স্কুলের দিকে এগিয়ে যাচ্ছি। আমার মেয়ে আবার একটু খেলাপ্রিয় মানুষ, সে স্কুলে গিয়ে খেলাধুলা করতে পারে, সেই জন্য সে আগে থেকেই উৎসাহ নিয়ে বসে থাকে, কখন স্কুলে যাবে, কখন স্কুলে যাওয়ার সময় হবে। আর ঢাকাতে ছেলে বাচ্চারা তো বাসার ভিতরে থাকতে থাকতে একটা একঘেয়েমি চলে আসে, তাই তারা কখন বাসা থেকে বেরোবে সেই স্কুলে যাওয়ার উছিলায় পাগল হয়ে থাকে। এই তো আমার আম্মুর স্কুলের কাছাকাছি আমরা চলে এসেছি। এই তো সামনে দেখা যাচ্ছে তার স্কুলের গেট। এখনই স্কুলের ভিতরে সে অলরেডি আমার হাত ছেড়ে স্কুলের গেটের দিকে দৌড় দিয়েছে। গেটের সামনের যে জায়গাটা, এখানে সব গার্ডিয়ানরা অপেক্ষা করে তাদের সন্তানের জন্য। এটা হচ্ছে স্কুলের ভিতরের দৃশ্য। ক্লাসরুমগুলা একটু ক্যামেরাবন্দি করে নিলাম, চারপাশটা অনেক সুন্দর। এই যে এখন ক্লাসরুমের ভিতরটা একটু দেখাবো আপনাদেরকে। আধুনিক সিস্টেম, ডেস্কগুলো অনেক সুন্দর। আমার আম্মুকে বইগুলো আমি বুঝিয়ে দিচ্ছি তাকে। এই হচ্ছে তার ডায়েরি, আর বই দিয়েছে 3টি, গণিত বই, বাংলা বই, ইংরেজি বই। এই 3টি বই থেকে প্রথমে বুঝিয়ে দিলাম, তারপরে আছে প্রাইভেটভাবে আরও 4টা বই আর একটি অঙ্কন খাতা। এসবগুলো তাকে বুঝিয়ে দিয়ে আমি বাসার দিকে চলে যাব। বইগুলো আজকেই তাকে স্কুল থেকে দেওয়া হয়েছে। এখানে আবার ইসলাম শিক্ষা বইও আছে, তো এগুলো আমি তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যেন সে বইগুলা না হারায়। তো আজকে তার প্রথম দিন, সেই কারণে আমরা একটু আগে আগেই চলে গিয়েছিলাম স্কুলে। ওই রুমে এখনও অন্য কোনো বাচ্চারা আসেনি, একটু পরই চলে আসবে সবাই। ক্লাস 1-এ ভর্তি করিয়েছি আমার আম্মুকে। সে অনেক আনন্দিত আজকে, নতুন স্কুলে তার প্রথম দিন। কিন্তু সে গত বছরও স্কুলে পড়েছে, এটা তার নতুন স্কুল। বাসা পরিবর্তন করেছি, তাই নতুন এলাকায় নতুন স্কুলে আমার আম্মুকে ভর্তি করিয়েছি। সে পিটির জন্য মাঠের মধ্যে চলে যাচ্ছে, সবাই এখন সারিবদ্ধভাবে দাঁড়াবে বাচ্চারা। তো আজকে তাকে স্কুলে নিয়ে গিয়ে আমার সেই শৈশবের দিনগুলো অনেক মনে পড়ে গিয়েছিল। এরকম একটা স্মৃতিময় শৈশব আমি কাটিয়ে এসেছি। সেই স্কুল জীবনটা অনেক মধুর ছিল, অনেক আনন্দের ছিল। স্কুলের এই দৃশ্যগুলো দেখে অতীতের অনেক অনেক কিছু মনে পড়ে গিয়েছিল। আমিও একদিন এরকম ছোট ছিলাম, এখন দুনিয়ার নিয়মে বাবা হয়ে গিয়েছি, মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি। এই যে আমার আম্মু মাঠে হাঁটাহাঁটি করতেছে। এখন সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে পিটির জন্য। পিটির পরে তাদের ক্লাস আরম্ভ হয়ে যাবে। এই যে ম্যাডাম সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।